দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের জনগণনা বা সেন্সাস নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি দ্য কলকাতা গেজেটে এই সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যা আগামী সেন্সাসের দিনক্ষণ স্পষ্ট করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এবং বিশেষ করে যারা প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য এই আপডেটের কী তাৎপর্য তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনে আপনারা যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটি ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে জারি করা হয়েছে এবং কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে 2027 সালের মধ্যে ভারতের জনসংখ্যার একটি আদমশুমারি বা সেন্সাস পরিচালিত হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হলো রেফারেন্স বা ডেট বা নির্দিষ্ট তারিখ। বলা হয়েছে এই আদমশুমারির জন্য নির্দিষ্ট তারিখ হবে 1 মার্চ 2027 তারিখের রাত 12টা। তবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো কিছু তুষারাবৃত এলাকার জন্য এই তারিখটি হলো 1 অক্টোবর 2026। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1 মার্চ 2027 তারিখটি কার্যকর হবে। এখন প্রশ্ন হলো, এই বিজ্ঞপ্তি আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মীদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আপনারা যারা স্কুলের শিক্ষকতা করেন বা সরকারি দপ্তরে কর্মরত তারা খুব ভালো করেই জানেন যে সেন্সাস বা জনগণনার মতো এই বিশাল কর্মকাণ্ড সফল করার মূল কারিগর হলেন আপনারাই। 2027 সালের সেন্সাসের এই বিজ্ঞপ্তি জারি হওয়ার অর্থ হলো খুব শীঘ্রই হয়তো সেন্সাস ডিউটির জন্য এনুমারেটর ও সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া, তাদের ট্রেনিং এবং ডিউটি রোস্টার তৈরির কাজ শুরু হয়ে যাবে। তাই শিক্ষক শিক্ষিকাদের আগামী দিনে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্তব্যের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পরবর্তী সেন্সাস ডিউটি বা ট্রেনিং বা রেমুনারেশন সংক্রান্ত কোনো নতুন আপডেট বা সরকারি নির্দেশিকা এলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।